একটা দরিদ্র ছেলে উড়িষ্যার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে সারা ভারতের হোটেল ইন্ডাস্ট্রির চেহারাই পাল্টে দিল। জানেন সেই ছেলেটিকে 19 বছর বয়সে ইঞ্জিনিয়ারিং ছেড়ে কোটি টাকার হোটেল সাম্রাজ্য শুরু করেছিল সে। আর আজ তার নাম সারা দুনিয়ায় এক নামে চেনে। সে কেউ না, উড়িষ্যার সেই একটা গরিব ছেলে রিতেশ আগরওয়াল। 1993 সালে উড়িষ্যার এক ছোট্ট শহরে জন্ম হয় রিতেশের। গরিব পরিবার। বাবা চাইতেন যে রিতেশ দোকান চালাবে, আর মা চাইতেন সে ভালো কোনো কোম্পানিতে চাকরি করবে। কিন্তু ছোট্ট থেকে সেই রিতেশের চোখ ছিল আকাশের দিকে। শহরে যাওয়া, বড় কিছু করা, এটাই তার একমাত্র লক্ষ্য আর স্বপ্ন ছিল। মাত্র 13 বছর বয়সে সে ছেড়ে দিল বাড়ি। সে দিল্লিতে চলে এলো। নিজের লেখাপড়া, থাকার ব্যবস্থা সে নিজেই করত, কারণ তার পরিবার সেই ক্ষমতা চালানোর মতো সক্ষম ছিল না। সে পার্ট টাইম কাজ করত এবং তার সমস্ত খরচা দিনে কলেজ এবং সে রাতে গেস্ট হাউসে থাকতো। নিজের সেই ছোট্ট ঘরে সিঙ্গেল বাল্ব, পুরনো চাদর আর একটা সস্তার ফ্যান ছিল। আর তখনও তার স্বপ্ন ছিল কি বড় কিছু করব। রিতেশ সবসময় ঘুরতে ভালোবাসতো, আর সে একদিন বুঝলো যে ভারতের সব থেকে সস্তা আর পরিষ্কার হোটেল পাওয়াটা কতটা কঠিন। কোথাও পরিষ্কার বিছানা নেই, কোথাও পরিষ্কার সাদা টাওয়াল নেই, কোথাও আবার হোটেলের রুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এখান থেকেই তার মাথায় আসে একটা আইডিয়া, কি এমন একটা কোম্পানি হবে যেখানে কম টাকায় ভালো হোটেল পাওয়া যাবে। তখন সে একটা সংস্থা শুরু করে যার নাম দিল ওরাভেল স্টেজ। সালটা ছিল 2013, আর তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। কিন্তু শুরুটা সহজ ছিল না। প্রথম কয়েক মাসেই খুব বড় লস খেয়েছে। বিনিয়োগ পাওয়া যায়নি। নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করত, আর সে তার ওরাভেল স্টেজ নামক এই ছোট্ট কোম্পানিটা চালাতো, যেখানে সে নতুন নতুন হোটেলে গিয়ে তাদের সাথে টাই আপ করতো এবং টাই আপ করে এই কোম্পানিটা চালাতো। সে নিজের ঘর ভাড়া দিতে না পারায় বন্ধুর ঘরে থেকেছে। অনেক রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। নিজের মোবাইল ফোনটাও এতটা খারাপ যে মাঝে মাঝে সেটা বন্ধ হয়ে যেত, কিন্তু তবুও সে হাল ছাড়েনি। এইভাবে কোম্পানি লসে চলতে চলতে যখন 2014 হলো, তখন পেপ্যালের কো-ফাউন্ডার পিটার থিল অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে একটা থিল ফেলোশিপ নামে একটা নতুন স্টার্টআপের স্কলারশিপ প্রোগ্রামের মতো শুরু করলো। সেখানে হাজার হাজার ছোট্ট ছোট্ট স্টার্টআপ ওনার নাম লেখালো, কিন্তু সবার মধ্যে রিতেশের এই আইডিয়াটা নির্বাচিত হয়েছিল। আর সেখানেই নাম বদল হলো ওরাভেল স্টে থেকে ওয়ো রুম, যার মানে অন ইয়োর ওন। এবং সেখানে সে চ্যাম্পিয়নশিপ হয়ে কোটি টাকা উপহার পেল। আর সেই থেকেই তার জীবনটা ঘুরে দাঁড়ায়। তারপর রিতেশ একটা লোকেশন টার্গেট করে এবং একটা লোকেশনের সাথে হোটেলের সাথে পার্টনারশিপ শুরু করে, যেখানে সে হোটেল গিয়ে হোটেল ওনারের সাথে কথা বলতো যে আপনার হোটেলকে কাস্টমার আনার দায়িত্ব আমার, যেখানে আমি আপনার হোটেল পরিষ্কার করব, আমি আপনার হোটেল সাজাবো, যেখানে কাস্টমার অ্যাট্রাকশন হয়ে আপনার হোটেলে স্টে করবে। যার মধ্যে সে কিছু পার্টনারশিপ, যদি একটা লোক ওই হোটেলে যায় তার মধ্যে বেশিরভাগ পয়সা হোটেল ওনারকে, আর তার থেকে কয়েক অংশ সে নিজের কোম্পানিতে কমিশন বেসড হোটেল মালিকের কাছ থেকে চেয়ে নিত। প্রথমে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সমস্ত জায়গায় হোটেল চেনটাকে এক্সপেন্ড করলো। শুধু সে সস্তা হোটেলটাকে না, পরিষ্কার ঘর, সাদা টাওয়াল, এসি, ফ্রি ওয়াইফাই, সমস্ত রকম সুবিধা তার কাস্টমারের জন্য রাখলো। এবং সমস্ত কিছু ঠিক করে দিলে মাত্র 4 বছরে 1000-এরও বেশি হোটেল তার সেই কোম্পানির সাথে যুক্ত করলো। আর 5 বছরের মধ্যে কোটি কোটি টাকার ব্র্যান্ড হয়ে উঠলো এই ওয়ো রুমস। এই সমস্ত কিছু করার পরে একদিন রিতেশ তার সেই উড়িষ্যার ছোট্ট গ্রামের বাড়ি ফিরলো এবং ফিরে মায়ের হাতে একটা কোটি টাকার চেক দিল। সেটা দেখে তার মা কান্নায় ভেঙে পড়লো এবং খুশিতে আনন্দিত হয়ে উঠলো। মা চোখের জল ফেললো এবং বলল, বাবা তুই এত বড় হয়ে গেলি, তুই তো বলেছিলি যে তুই বড় হবি, কিন্তু আমি এতটা ভাবিনি যে তুই এতটা বড় হবি। সেই দিন রিতেশ শুধু একটা কথা তার মাকে বলে, মা আমার আসল জয় তোমার মুখের হাসি। এবং সেই দিন ধুমধাম করে বাজনার সাথে পুরো গ্রামে মিষ্টি বিলি করেছিল সেই রিতেশের পরিবার। আজ ওয়ো 35টার থেকেও বেশি দেশে এবং 2 লক্ষর থেকেও বেশি হোটেলের সাথে টাই আপ করে ফেলেছে। সেই ছোট্ট 19 বছর রিতেশের সম্পত্তি আজ হাজার হাজার কোটি টাকা। অথচ সে আজও বলেছে যে আমি গ্রামের ছেলে, আমি খুব ছোট্ট থেকে শুরু করেছিলাম। বন্ধুরা, স্বপ্ন দেখলে কেউ আটকাতে পারবে না, যদি সেই স্বপ্নটা করার আপনার মধ্যে জনুন থাকে। আজ যারা বলছে আমার কাছে কিছু নেই, আমি কিছু পারবো না, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, সেই সমস্ত লোকের জন্য এই রিতেশ আগরওয়াল জবাব হয়ে ওঠে। স্বপ্ন দেখো, সাহস দেখাও, একদিন তোমার নামও লেখা হবে এই কোটি টাকার পাতায়। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর পরবর্তী এরকম গল্প কিসের উপরে শুনতে চান কমেন্টে বাতান, যেখানে আমাদের সত্যি কথার টিম আপনাদের কাছে সত্যি কথা নিয়ে হাজির হবে। ধন্যবাদ।